হামলা পাল্টা হামলায় টানা ১ মাস ধরে চলছে ইরান-ইসরায়েল যুদ্ধ। শুরু থেকেই তেহরানের ভয়ঙ্কর মিসাইল হামলায় নাস্তানাবুদ হয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। বিশেষ করে ইরানের অত্যাধুনিক হাইপারসনিক ফাত্তাহ-2 ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে। আর তাই যুদ্ধের ভয়াবহতা সামাল দিতে এবং যুদ্ধবিরতির পথ খুঁজতে দিশেহারা হয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি সেনারা। তবে ইরান স্পষ্ট জানিয়েছে, কেবল কিছু নির্দিষ্ট শর্ত মানলেই তারা এই যুদ্ধ থামানোর কথা ভাববে। শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে ইরানের সদিচ্ছা রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে এক টেলিফোন সংলাপে তিনি এ বিষয়ে আলোচনা করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, পেজেশকিয়ান শান্তি আলোচনায় ইরানের প্রস্তুতির কথা জানালেও তা কঠোর শর্তের ইঙ্গিত দিয়েছেন। টেলিফোনে আলাপকালে মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, এই যুদ্ধ শেষ করতে আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা রয়েছে, তবে এর জন্য অপরিহার্য শর্ত পূরণ করতে হবে। ইরানের পক্ষ থেকে প্রধান শর্ত হিসেবে বলা হয়েছে, ভবিষ্যতে যেন ইরানের উপর কোনো আগ্রাসনের পুনরাবৃত্তি না ঘটে তার আন্তর্জাতিক নিশ্চয়তা থাকতে হবে। তিনি আরও বলেন, ইরান কখনোই উত্তেজনা বা যুদ্ধ চায়নি। পরিস্থিতি স্বাভাবিক করার একমাত্র সমাধান হল শত্রুপক্ষের অন্যায় আক্রমণ স্থায়ীভাবে বন্ধ করা। এদিকে চলমান এই সংঘাত দ্রুত শেষ করতে দিশেহারা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক অভিযান ইরানকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। তবে এই অভিযান আর বেশি দীর্ঘস্থায়ী হবে না। ট্রাম্পের মতে মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে সরে গেলে হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত হয়ে যাবে। যদিও ট্রাম্প যুদ্ধ শেষ করার বার্তা দিচ্ছেন, তবুও তার বক্তব্যের পেছনে প্রচ্ছন্ন হুমকি রয়ে গেছে। তিনি বলেন, আমরা সেখানে আর বেশি দিন থাকব না, কিন্তু তাদের অবশিষ্ট সামরিক সক্ষমতা সম্পূর্ণ নিষ্ক্রিয় করতে কিছু কাজ এখনও বাকি আছে। অর্থাৎ 1 মাসের রক্তক্ষয় যুদ্ধের পর একদিকে যখন কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখনও সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই অব্যাহত রাখার হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্ব এখন তাকিয়ে আছে তেহরানের দেওয়া শর্তগুলো ওয়াশিংটন ও তেল আবিব মেনে নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেই দিকে।